যেই দরজা তোমাকে বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো। হোক বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা বাইরের মানুষগুলো একদম মনের মতো পরিপাটি, কিংবা কাছের, তাতে কি? কিছু ভালো ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো অনেকদিন পর আজকে একটা রেসিপি শেয়ার করবো ভাবলাম। এটা আনকমন রেসিপি। অনেকে তো দেখেই বুঝে ফেলেছেন যে আসলে এটা কি বানাচ্ছি আমি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে মাছের ডিম। তো আজকে ভাবলাম আমি মাছের ডিম ভাজি করে ভুনা করব। কে কিভাবে রান্না করেন আমি জানি না, তো আমি এভাবেই রান্না করতে পছন্দ করি, আমার এভাবেই ভালো লাগে, আমার বাসার সবাই এভাবেই খায়। তো সেজন্য ভাবলাম সবার সাথে শেয়ার করি মাছের ডিম। কে কে পছন্দ করেন বলুন তো? তো যারা জানেন তারা তো জানেনই, তো যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে মাছের, কার্গো মাছের ডিম। তো সেটাতে আমি একটা হাঁসের ডিম অ্যাড করেছি, সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা এগুলো অ্যাড করেছি। অ্যাড করে একেবারে নর্মাল ডিমের মতোই ফেটিয়ে তারপরে চুলায় তাওয়া গরম করে তাতে আমি তেল তেল বেশি করে দিয়েছি, তারপরে এই ডিমটা ছেড়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। ঢেকে অল্প আঁচে রান্না না করলে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। তা তো দেখতেই পেলেন আমি ২-৩ বারে করে এটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। এটা উল্টানো একটু রিস্ক অবশ্য। তারপর একেবারে কষ্টসাধ্য কিছুই না। এই তো উল্টে নিয়েছি ২-৩ বার। তারপরে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। চাকু দিয়ে পিস পিস করতে কিন্তু ভালোই লাগছিল আমার। আর এটা কিন্তু ভাজা অবস্থায় খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। মাছের ডিমটা কিন্তু সবসময় এভেলেবেল পাওয়া যায় না। তো বড় মাছ কিনলেই মাছের ডিমটা পাওয়া যায়। তো সেদিন ভাগ্যবশত মাছের ডিমটা আমারও খেতে ইচ্ছে করছিল। আর হাসবেন্ড বাজার থেকে যে মাছটা এনেছিল সেটার ভিতরে ডিমও ছিল। তো ভাবলাম ডিমটা ভাজি করি। তো কিছু ভাজি করে রেখে দেবো, আবার কিছু ভুনাও করবো মাছের সাথে। যে যেটা যেভাবে খায় আরকি। তো এই তো আমি প্রত্যেকটা পিস পিস ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। ভালোই লাগছিল আমার পিস পিস করতে মাছের ডিমগুলো। একেবারে চাকু দিয়ে কেকের মতো কেটে নিচ্ছিলাম। তো এই তো সবগুলো একসাথে কেটে নিয়েছি। আর এপাশ ওপাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজেও নিয়েছি। তো কথা বলতে বলতে এদিকে তো মাছের ডিমগুলো আমি পিস পিস করে নিচ্ছি। তো ওদিকে আবার আরেক প্যানে আমি মাছের ডিমগুলো ভুনা করার জন্য মসলাও কষিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ দিয়ে একেবারে ভালো করে মসলা কষিয়ে নিয়েছি। সেটার ভিতরেই এই ডিমগুলো ভুনা করব। এই তো এভাবেই রান্না বান্না করে ব্যস্ত সময় পার করছিলাম। আসলে দেখবেন নিজেকে যতটা ব্যস্ত রাখতে পারবেন, আসলে জীবনে ততই সুখী থাকবেন। মানুষের সাথে কথা বলে, মানুষের ব্যাপারে ভেবে আসলে মন খারাপ করার কোনো মানেই হয় না। জীবনে নিজেকে নিজে ব্যস্ত রাখবেন, নিজেকে নিজে সময় দিবেন, তাহলেই দেখবেন জীবনে খুব ভালো থাকতে পারবেন। অন্যরা আমাকে নিয়ে কি ভাবলো, অন্যরা আমাকে নিয়ে কি চিন্তা করছে, আমাকে নিয়ে হিংসা করছে, এসব ভেবে নিজের মন খারাপ করার বা নিজের সময় নষ্ট করার কোনো মানেই হয় না আমি মনে করি। তাই আমি অলওয়েজ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকার চেষ্টা করি। এই তো রান্না বান্না করি, টুকটাক বাচ্চা-কাচ্চা সামলাই, সংসার সামলাই, বাস এভাবেই আমার দিন চলে যায়। কে কি ভাবলো ওসব ভাবার আমার জন্য এখন আর টাইমই নেই। যাই হোক, এই তো ছিল দুপুরে রান্না বান্না। মাছ ভুনা করেছিলাম, এই তো দেখিয়ে নিলেন। মাছ মসলা কষিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে, তারপরে এর ভেতরে ডিমগুলো দিয়ে একেবারে রান্না করে নেব। সাথে তো অন্য একটা তরকারি ছিলই। তো এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিজ ডায়েরির পাশেই থাকবেন। আর আমার রান্না-বান্নার ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। কারণ আমি অতটা পাকা রাঁধুনিও না, যতটা পারি চেষ্টা করি আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিজ ডায়েরির পাশেই থাকবেন। ধন্যবাদ।